আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম। অন্যান্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের সাইটুলা গ্রামস্থ একটি কালভার্ট ব্রিজের উপরে। আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, এটা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন হয়ে এই পথে ছাড়া হয়ে কালীঘাট হয়ে এই পথে আসা যায়। ঠিক এই পথে একটা তথ্য পেয়ে এসেছি, যার যে ব্লগটা করব। তো এই চা বাগানের চারপাশকে ঘিরে সুন্দর একটি গ্রাম, যেটা সাইটুলা গ্রাম। এই গ্রামের ভিতরে ঘুরবো, দেখাবো আপনাদের যতটুকু দেখানো সম্ভব হয় আমার দৃষ্টি থেকে। তো যতটুকু শুনেছি, এই সাইটুলা গ্রামে হিন্দু মুসলিম, তারা হিন্দু পরিবার মুসলিম পরিবার একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে তারা মিলেমিশে বসবাস করে। মানে এই যে বিষয়টা, এটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু সেই সুবাদে কেন্দ্র করে এই সাইতুলা গ্রামটিতে যে এত সুন্দর একটা হিন্দু মুসলিমের বসবাস, মিলনমালার একটা ব্যাপার, সেটা আমার খুবই আগ্রহ জেগেছে। তাই ব্লগটা শুরু করছি। আমার পিছনে যে স্থানটা, এই স্থান হয়েই এই চা বাগান ঘিরেই চলে যাব সাইতুলা গ্রামে। দেখতে থাকেন সবাই আজকের ভিডিও। সাইতুলা গ্রাম ভ্রমণ, সুন্দর একটি মুসলিম গ্রাম এবং মুসলিম হিন্দু এই গ্রামটায় বসবাস করে, দেখাবো সেই গ্রামটা ভ্রমণ চলছি। এই যে সোজা রাস্তাটা চলে যায়, এটা আরো অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। এই যে ফিনাল হাউস অ্যান্ড ডাক বাংলো, ঠিক এই সোজা পথে হরিণছড়া ডান দিকে ঢুকে যাব, খেজুরি চলে যায়। আমি এখন, এটা হচ্ছে সাইটুলা গ্রামের একটি রাস্তা। এটা প্রধান রাস্তা, ঢুকতে হবে। যারা ঘুরতে আসেন, ঘুরতে আসা পরে যদি এই দিকটা অবশ্যই আসতে পারেন ভালো লাগা থেকে। বন্ধুরা অবশ্যই ভিডিওর পাশে থাকবেন, কারণ মজার আকর্ষণীয় একটি অজানা গ্রামকে নিয়ে ভিডিও হতে চলছে। শেষ পর্যায়ে অনেক মজার কিছু পেয়ে যাবেন আশা করছি। আদাব বদি, ভালো আছিস? তো এই যে আমি তুই সম্বোধন করে কথা বললাম, আসলে এই স্থানটার এখানকার কালচারটা এমনই। এখানে আমি আগে অনেক ভিডিওতে বলেছি, এখানকার কালচারটা একে অপরকে তুই সম্বোধন করে কথা বলে। যেমন বাবাও ছেলেকে তুই বলে, ছেলেও বাবাকে তুই বলে। মানে এখানকার কালচারটাই এরকমই। বা পথে ঘাটে দেখা হলে আমাকে অনেকে তুই বলে, বিভিন্ন রকমের কথা, মানে তুইটা দিয়ে শুরু করে আর কি। ঠিক এরকম আমিও তুই বলে সম্বোধন করে কথাটা শুরু করি আর কি। এটা যাই হোক, এটা প্রথম প্রথম আমি অবশ্য মাইন্ড করতাম যে চেনা না জানা না সে আমাকে তুই করে কথা বলছে। পরবর্তী তাদের সাথে মিশতে মিশতে চলতে চলতে বুঝে গেলাম তাদের কালচারটাই এমন, একজন আরেকজনকে তুই সম্বোধন করে কথা বলে। সাইটোলা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। অবশ্য রাস্তা এখানে বালিযুক্ত রাস্তা, বৃষ্টি হলে খুব একটা কাদা হয় না বলেই বোঝা যাচ্ছে, যেহেতু বালি যুক্ত রাস্তাটা। তো এখানে একজন কৃষকের দেখা পেয়ে গেলাম, তার সাথে কথা বলার চেষ্টা করছি। ক্ষেতের ভিতরে যাচ্ছি। আদাব বাবু, আপনার নাম? কৃষ্ণ। আপনার এখানেই বাড়ি? তা আপনি ক্ষেতে কৃষি কামারি কাজ করেন? সাইটুলা গ্রাম তো মুসলিম দোনো পরিবারই বসবাস করে।
আপনি ঠিক বলতে পারেন এখানে মানে হিন্দু পরিবার কয়জন আছে? পরিবার তো আছে অনেকে, আনুমানিক 26 ঘরের মতো আছে। 26 ঘর। আর মুসলিম? মুসলিম অনেকে আছে। অনেক আছে। যাই হোক বন্ধুরা, এই যে আমরা এক মুরব্বীকে পেলাম। কি নাম বলছেন আপনার? কৃষ্ণ। কৃষ্ণ মুরব্বী সে ক্ষেতে আলু চাষের একটা কাজের কর্মের একটা ব্যবস্থা করছে। মানে এটাই আপনার প্রধান কাজ কর্ম। সরকারি কাজ আছে, হুম। বাড়ির কাজ আছে। যাই হোক, আপনাদের বলেছি সাইতুলা গ্রামের সুন্দর প্রকৃতি। এখানে হিন্দু মুসলিম পরিবার দোনো পরিবারই বসবাস করে, একে অপরের সাথে অনেক মিল থাকে। এই জিনিসটা খুব ভালো লাগে, এই জন্য গ্রামটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো। দেখলাম খেতে কোদাল দিচ্ছে, তাই নেমে তার সাথে কথা বললাম। ধন্যবাদ। এই পাশটা ধান ক্ষেত হচ্ছে, আর এই পাশটা আলু ক্ষেত, বিভিন্ন রকমের চাষাবাদের প্রস্তুতি নিচ্ছে এখানকার কৃষকরা। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। এরকম অনেক সুন্দর ভিডিও উপহার দেব আপনাদেরকে। এই যে এখানে এই যে আমার মুরব্বীরা ধান কাটছে। ভালো আছেন? আপনার নাম? আচ্ছা, আপনি হিন্দু পরিবার আছেন? এই যে কি সুন্দর ধান ক্ষেত, আর ওখানে এক মুরব্বী দেখলাম আলু চাষের একটা ব্যবস্থা করছে। এই ধান ক্ষেত দেখাবো, ঘুরবো এই গ্রামটা, সাইতুলা গ্রাম। ধন্যবাদ। এই সাইতুলা গ্রামের হিন্দু মুসলিম পরিবারের বসবাস এবং তাদের পারস্পরিক মিলন মেলা। এখানে কৃষিকাজের পাশাপাশি অনেক দোকানদারি করে থাকে। এই বাড়িতে আমি এসছি। বাড়ির ভিতরে খুব একটি দোকান। দেখুন, হিন্দু সাইতুলা গ্রামে কত সুন্দর একটি বাড়ি, বাড়ির ভিতরে দোকান। তো বন্ধুরা, এখানে দোকানদারকে পেলাম না, তাই কথাটা বলতে পারলাম না। তো এই সাইতুলা গ্রামে ছোট পুকুরে মাছ পালন, গরু, কৃষক, খামার, ধান ক্ষেত, আলু চাষ, সবজি চাষ সব মিলিয়ে এখানকার গ্রামবাসীদের একটা সুন্দর রিজিকের ব্যবস্থা করে থাকে। মানে খুব ভালো লাগছে আমার। আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। এখন আমরা বাম দিকের একটা পথ ধরে ঢুকে যাচ্ছি। ছোট গরু, বড় গরু, খুব সুন্দর। মানে আসলে গ্রামে আসলে, গ্রামের প্রকৃতির মাঝে ঘুরলে ধান ক্ষেত, গরু, ছাগল, বিভিন্ন রকমের কিছু যে প্রকৃতির একটা ছোঁয়া, এটা গ্রামে না আসলে আপনি বুঝতে পারবেন না। অবশ্যই শহরমুখী মানুষ যারা, গ্রামে মাঝে মাঝে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন, মনটা ভালো লাগবে, প্রকৃতির ছোঁয়া লেগে যাবে। সব মিলিয়ে খুব একটা পরিবেশটা ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ধরেই এই সাইতুলা গ্রামটা ঘুরছি। এক হিন্দু কৃষকের সাথে কথা বললাম, তো এক মুসলিম ভাইকে পেয়ে গেলাম। তার সাথে কথা বলে আরেকটু সৌন্দর্য ফুটে তোলার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। তো আপনিও তো জন্মস্থান বলতে এইটাই না? তো এখানে হিন্দু পরিবার মুসলিম পরিবার কতগুলো আছে কি বলতে পারেন কি? দুই তিন মহল লইব। দুই তিন মহল লাগব। তো আমি যতটুকু শুনেছি মুসলিম হিন্দু তারা আপনারা পরস্পর মিলিতভাবে সব কাজকর্ম বসবাস করেন, এটা কতটুকু সত্য? এটা ঠিক আছে, আমরা মিলিতভাবে বসবাস করি। এটা শান্তিপ্রিয় গ্রাম, এটা সাইতুলা গ্রাম। তো আপনার মূল প্রধান কাজ কি? কৃষিকাজ না না আর ব্যবসা বাণিজ্য আছে? ছোটখাটো ব্যবসা আছে, কৃষিকাজ আছে, দুটোটাই। যাই হোক বন্ধুরা, আমার আজকের উদ্দেশ্য ছিল এই গ্রামটার সৌন্দর্য, প্রকৃতি, মানুষকে
তুলে দেয় ধান ক্ষেত আর ধান ক্ষেত গ্রামের প্রকৃতির মাঝে এই রাস্তা চলে যাচ্ছে বিকেলের সময়টা সূর্যি মামা মোটামুটি আলো দিয়ে বিকেলটা নামিয়ে দিচ্ছে সব মিলিয়ে অসাধারণ এই গ্রামের প্রকৃতি হিন্দু মুসলিম পরিবারে তাদের মিলনমালার একটি বসবাস স্থান এই সাইতুলা গ্রাম বন্ধুরা কার কার গ্রাম ভালো লাগে গ্রাম ঘুরতে ভালো লাগে গ্রামের প্রকৃতি মাঝে ঘুরতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আরেক ভাই কাঠ কেটে নিজের জীবন জীবিকা নির্বাহ করছে আর কি আমার সাথে এই গ্রামের একটি বাচ্চা দেখতে পাচ্ছেন যার নাম যতটুকু শুনেছি সালমান সে একটু মানসিক প্রতিবন্ধী তার জন্য আমরা সবাই দোয়া করি সে যেন সুস্থতা হয় বড় হয় ভালো লেখাপড়া করে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে চলুন যেতে থাকি তো আসর রক্ত হয়ে গেছে নামাজটা পড়ার চেষ্টা করব গ্রাম অঞ্চলে আসলে এই ধান ক্ষেতের গন্ধটা মিলিয়ে তো যেহেতু আমরা শহরমুখী মানুষ শহরে বসবাস দালান কোঠা বিল্ডিং ইমারতের মাঝে বসবাস ধান ক্ষেত গ্রামের প্রকৃতির মাঝে হঠাৎ আসলে মানে নিজেকে অনেক আনন্দিত এবং খুব ভালো লাগে আর কি সব মিলিয়ে যাই হোক মসজিদে দেখা পেয়ে গেলাম মসজিদের পাশটা ঘিরে সুন্দর একটি মসজিদ পেয়ে গেলাম এই যে ওযুর ব্যবস্থা ইমাম সাহেবের কক্ষ মসজিদ ঘড়িতে সময় 4:50 আসরের নামাজটা হয়ে গেছে আমি নামাজটা ধরতে পারলাম না এখানে ছোট বাবুরা আমাকে দেখে তাতে খুব মজা করছে ক্যামেরা দেখে এখানে আছে সাইতুলা প্রাথমিক বিদ্যালয় সাইতুলা স্কুল জামাত শেষ যাই হোক বন্ধুরা আমি সুন্দর একটা মসজিদ দেখছি আলহামদুলিল্লাহ জামাতটা ধরতে পারিনি আসরে তো বন্ধুরা এই ওযুর ব্যবস্থাটা এটা খুব সুন্দর গ্রামের ওযুর একটা ব্যবস্থা তুমি কি ওযু করছো নামাজ পড়বে পড়বে নামাজ পড়বে যাই হোক বন্ধুরা সাইতুলা গ্রামটা ঘুরছি আর তার পাশটা দেখছি খুব ভালো লাগছে আল্লাহ ভরসা আসরের নামাজটা আদায় করব যেহেতু জামাতটা ধরতে পারলাম না দুর্ভাগ্য আমার যাও সরে যাও অবশ্যই যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দেবেন আমাকে দেখে অনেক বাবুরা ওযু করছে দেখুন
দেখুন আমার দেখা থেকে অনেক উজু করেছে, খুব ভালো লেগেছে। এখানকার বাচ্চারা খুব মজা মিষ্টিময়। তো নামাজটা আদায় করে আবার দেখা করব। তো বন্ধুরা, এই সাইতুল্লাহ গ্রামে সুন্দর একটি মসজিদ এবং আশপাশটার যে প্রাইমারি স্কুলগুলি সব মিলিয়ে গ্রামটা খুব ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ আসরের নামাজটা আদায় করলাম এই মসজিদে। খুব সুন্দর প্রকৃতির সাজে মসজিদটার চারপাশটা গাছ। গ্রামের পরিবেশের ভিতরে সব মিলিয়ে অসাধারণ যে মসজিদটা। তো দেখি মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে কতটুকু জানা যায়। সবাই সাথে থাকবেন। সুবহানাল্লাহ। অসাধারণ ভাবে সেজেছে এই মসজিদটা, খুব সুন্দর টাইলস করা আলহামদুলিল্লাহ। তো মাগরিব বিরক্তরা হয়ে যাচ্ছে আর কি। এখানে ইমাম সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরীর তো ভালো? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? হাফেজ মোহাম্মদ ফজলউদ্দিন। জি, আপনি এই মসজিদে কতদিন ধরে আছেন? প্রায় 3.5 বছর। আসলে এই ইমাম সাহেবের সাথে কথা বলে বিস্তারিত ভাবে আপনারা জানানোর চেষ্টা করব। এই মসজিদের নাম কি? উত্তর সাইতুল্লাহ জামে মসজিদ। উত্তর সাইতুল্লাহ জামে মসজিদ। তো আরেকটা জিনিস, মানে এখানে তো হিন্দু মুসলিম দোনো পরিবারই বসবাস করে। আপনি কি বলতে পারবেন এখানে মুসলিম ঘর কয়টা, হিন্দু ঘর কয়টা? হিন্দু ঘর কয়টা বলতে পারবো, তবে আমার মুসলিম ঘর আমার ভাই যেগুলোর মাঝে 130-40 ঘর হবে। 130-40 আমার ভাই। আচ্ছা, তো যাই হোক, এখানে মুসলিম হিন্দু দ্বন্দ্ব মারামারি বা কোন রকমের ঝামেলা এগুলো হয় কিনা? খ্রিস্টানও আছে। খ্রিস্টানও আছে? আচ্ছা আচ্ছা। এমনি আল্লাহর মতো তারা এলাকার সবাই তো মিলিত ভাবে আছে আর কি, কোনো দ্বন্দ্ব নাই বা কোনো নাই। মানে মুসলিম হিন্দু খ্রিস্টান সব মিলেমিশে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কৃষিকাজ, তাদের বসবাস সব মিলিয়ে তারা খুব সুন্দর একটা সামাজিক পরিবেশের ভিতরে চলছে আর কি। আসসালামু আলাইকুম। আমরা মসজিদের বয়স কতদিন? মসজিদের বয়স তো আরেক ভাইকে পেয়ে গেলাম। পাকিস্তানের পর থেকে। আপনার নাম? আমার নাম মন্নান। মন্নান। আপনি এখানে গ্রামের স্থায়ী বাসিন্দা গ্রামে? মানে মসজিদ কমিটি কোন সাথে যুক্ত আছেন কি? না, কমিটি আলাদা, আমরা মুসলিম। কত বছর এই মসজিদটা হয়েছে বললেন? পাকিস্তানের পর থেকে। এটা নির্মাণ হয়েছে প্রায় 7-8 বছর। 7-8 বছর, মানে এই সংস্কার করে নতুন ভাবে করে দেওয়া হয়েছে আর কি। আর আগে এটা নরমাল ছিল আর কি। নরমাল ছিল। এই অর্থ আইনটা কে দিয়েছে জানেন কি? আমাদের মামুন ভাই। এটা মামুন ভাই কলেজের পাশে। কলেজের মামুন ভাই। এটা মামুন ভাই দিয়েছে। আনুমানিক এটার বয়স 100 বছরের উপরে হবে মসজিদটার। মসজিদের নাম হচ্ছে সাইতুল্লাহ, উত্তর সাইতুল্লাহ জামে মসজিদ। তো যারা এই চা বাগান টুরিস্ট কেন্দ্রগুলো ঘুরতে আসেন, এই সাইতুল্লাহ গ্রামটা ঘুরে যাবেন। হিন্দু মুসলিম পরিবার মিলিয়ে যে তারা এক মিল মহব্বতের ভিতরে তাদের একটা বসবাস, দেখলে খুব ভালো লাগবে। আসবেন, দেখে যাবেন। বন্ধুরা, এই স্কুলটা এখানে প্রাইমারি স্কুল। এখানে দেখুন বাচ্চাদের পানি খাওয়ার একটা ব্যবস্থা রেখেছে, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। এই যে ব্যবস্থাটা, হাত ধোয়ার বাচ্চাদের একটা ব্যবস্থা করা রেখেছে, মানে সব মিলিয়ে অসাধারণ আর কি। এই মসজিদ, এই গ্রাম, স্কুল, এখানকার হিন্দু ধর্মী মুসলিম ধর্মী সব মানুষেরা।
বন্ধুরা সাইটুল্লাহ গ্রামটা ঘুরতে ঘুরতে মাগরিবের নামাজটা পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মামুন মিয়া। মামুন মিয়া। মামুন ভাই এখানে দোকানদারি করেন কতদিন ধরে? আজকে 18 বছর হবে। 18 বছর ধরে। আপনার নিজের সম্পত্তি তো এটা নাকি? হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, এখানে হিন্দু মুসলিম দুইটা পরিবার মিলিয়ে একটা ভিডিও বানিয়েছি আমি, এটা ইউটিউবে দেখা যাবে। তো হিন্দু মুসলিম পরিবার সবাই তো আপনারা মিলেমিশে আছেন না? কোনো ঝামেলা হয়? না না না, মিলে সবাই মিলেমিশে একে একে করে। যাই হোক, যেটা বলেছিলাম ভিডিও শুরু থেকে, হিন্দু মুসলিম সবাই, যেখানে যার সাথে কথা বলেছি, হিন্দু ভাইয়ের সাথে কথা বলছি, মুসলিম ভাইয়ের সাথে কথা বলছি, সবাই বলছে এখানকার গ্রামবাসীর সবাই, হিন্দু পরিবার মুসলিম পরিবার সবাই মিলে, মানে তা কাঁধে কাঁধ মিলে তারা কাজ করে, ব্যবসাটা করে, জীবিকা নির্বাহ করে, সব মিলে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে এই গ্রামটা সবকিছু ঘুরলাম। স্কুলের এক মাঠে এক বারান্দায় এসে বসলাম, মসজিদে নামাজ পড়লাম। কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপরে আর কোন স্থান দেখতে চান শ্রীমঙ্গলের, সেটাও কমেন্ট করে করবেন। তো ভিডিওটা আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।